প্রথমের ক্যাপশন দেখে বুঝতে পেরে গেছেন কি তৈরি করব। আমি বন্দনা, দেখতে থাকুন আমার ভিডিও। দিলাম, এখন পনিরটা ভেজে নেব। হালকা আছে পনিরটা ভেজে নেব, একটু লাল লাল করে। হলুদ দিলাম, একটু লবণ দিলাম। পনিরটা এখন একটু হালকা লেড়ে দেবো, হালকা আছে ভেজে নেব, একটু লাল লাল করে। মিডিয়াম আছে ভেজে নিলে একটু পনিরটা আসবে না, হালকা করে হয়ে যাবে। আর একটু উল্টে দেবো। ভাজা হয়ে যাবে, মানে একটু লাল লাল হবে, তারপর উঠিয়ে নেবা। এখন উঠিয়ে নেব। পনিরটা ভাজা হয়ে গেছে, এরপরে আলুটা ভাজবো। এবার আলুটা ভেজে নেব ওই তেলটা দিয়েই। মানে আমি আলু দিয়ে পনির করব, তো তোমরা চাইলে এমনিও করতে পারো, পনির মটর করতে পারো। আলুটা হয়ে গেছে, এখন আলুটা উঠিয়ে নেব। ওখানে পেঁয়াজ বাটা আছে, টমেটো কুচা আছে, আর লঙ্কা কুচা আছে হালকা। এবার দিব প্রথমে গোলমরিচ, তারপরে দেব শুকনো লঙ্কা, তারপরে দেব তেজপাতা, তারপর দেব একটু জিরা, একটু নেড়ে নেব। নাড়ার পরে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা দিয়ে দেব, আর লঙ্কার একটু আছে, লঙ্কাটাও দিয়ে দেব, একটু কাঁচা লঙ্কা, আর নেড়ে নেব। নাড়া হয়ে গেলে একটু লাল হওয়ার জন্য রেখে দেবো। মিডিয়াম সাইজে করতে হবে, নাহলে মশলাটা জ্বলে যাবে, জ্বললে ভালো হবে না। একটু ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো হলুদ, এটা হচ্ছে মিট মশলা, জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া, ওটা ধনিয়ার গুঁড়া ছিল, এটা লঙ্কার গুঁড়া। তোমরা যেরকম খেতে ভালোবাসো তেমনি দিবা, আর চিনি দিয়ে দিবা। চিনি স্বাদ মতন একটু করে দিবা, বেশি দিবে না, বেশি দিলে ভালো লাগবে না, একটু দিবা। যদি বেশি রান্না করো তো বেশি দিতে পারো। আদা রসুন বাটা, আর একটু জল দিয়ে একটু টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু লাড়বো, লাড়িয়ে একটু মানে লাল লাল হবে, একটু 5 মিনিট থাকবো, 2 মিনিট। তারপর লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিবা। একটু লেড়ে নিয়ে একটু লাল হতে দিবা। মশলাটা যেটা ভাজবে ওটাই ভালো লাগবে পনিরটা। মশলাটা হয়ে আসবে তো আলুটা দিয়ে দেব। আলুটা দেওয়ার পর লেড়ে নেব, লেড়ে একটু করতে দেবো। তারপরে দেবো পনিরটা দিচ্ছি আগে, আলু মানে মশলাটা হোক একটু। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার করে দেবেন। এভাবে রান্না করলে ভালো লাগবে খেতে পনির।
অনেকজন রান্না করতে পারে না ভালো, মানে রেস্টুরেন্টের মতন। পনিরটা দিয়ে দেবো, একটু লাড়াবো। একটু মানে মিডিয়াম সাইজের করবা, না আঁচে যাই। এখন মশলাটা আছে তো, না আঁচে গেলে ভালো লাগবে না। হয়ে যাবে, একটু ভাজা হয়ে যাবে। লাড়ছি কারণ সাইডে লেগে যাবে, সেই জন্য লাড়ছি। একটু লাড়া হয়ে যাবে, একটু জল দিয়ে দেবো, মানে তোমরা যেভাবে খেতে চাই সেভাবে জলটা দেবেন। জলটা দেওয়ার পর মিনিট পর 5-10 মিনিট পর আলুটা সিদ্ধ হয়ে যাবে, তখন একটু দেখে নেবে, এখানে ঢাকা দিয়ে দেবে, সিদ্ধ হবে আলুটা। এখন হয়নি, আর একটু হবে, তারপর দেখবেন। আর কয়েক মিনিট পর আবার আসছি, আলুটা এখন হয়নি। কাঁচা লঙ্কা একটু দিলে মানে স্বাদটা আসে, আর চিকেন মশলা না থাকলে নাও দিতে পারেন, কোনো ব্যাপার না। কারণ কেউ যদি দই দিতে ইচ্ছা করে, যখন মশলাটা ভাজবে তখনই দইটা দিয়ে দেবে। আমি দই দিয়ে নিই, আমাকে এরকমই ভালো লাগে, সেই জন্য দই দিয়ে নিই। আর একটু কষা হলে আলু টালু সিদ্ধ। রান্না করার সাথে সাথে একটু গানও শুনে আর কারেন্টটা চলে গেছে, সেই জন্য লাইটটা বোঝা যাচ্ছে না, তো হালকা করে দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। এরপরে আবার আসছি।